মা মাছে কি করবে গো মা? এই তো দেখি এই মাছের একটা কি করব, আর ওই মাছের তো আমি একটা নতুন রেসিপি করব, পাতুরি করব। পাতুরি নুন দিয়ে দিলে? নুন দিয়ে দিলাম, এই হলুদ দিয়ে দিলাম। ওইটার পাতুরি হবে, লাউ পাতা দিয়ে পাতুরি হবে। দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, কুমড়ো এই লাউয়ের পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এগুলো আমি মাছ দেওয়ার আগে, পুরো মশলা দেওয়ার আগে তেল বুলিয়ে নেবো একটু। আর এ দেখো পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা আর এই সর্ষে। চলো আমি ঝটপট করে ভেজে নিই। এগুলো আমি একটু নেড়ে ছেড়ে নিই, এটা বেটে নেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা, এবার আমি শিলে বাটবো। এরকম আমার বাটা হয়ে গেল প্রায়। তো বন্ধুরা, আমার সব মশলা বাটা হয়ে গেল। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ, যা জমিয়ে হবে না। এ দেখো এর মধ্যে একটু লেবু দিয়ে দেবো আমি। এগুলো এক এক করে দিয়ে দেবো। এবার এটা মাখিয়ে নেব। এর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এর মধ্যে ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আমি। পাতার মধ্যে প্রথমে তেল লাগিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। পুরোভাবে মাখিয়ে নিই। কাঁচাতেই যে গন্ধ উঠেছে না, দারুণ, খেতেও দারুণ হবে। সব বাটি মশলা কেচে আবার দিয়ে দিলাম। চলো এবার পাতাটাকে ঢাকা দিয়ে দিই। এই দেখো একদম রেডি সেডি হয়ে গেছে। একটু মুড়িয়ে দিতে হবে, এটা সুতো দিয়ে বাঁধলেও হতো, না হলেও হবে। এই দেখো বন্ধুরা, আমি এটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দেবো। কেমন হয়েছে পার্সে পাতুরি? বাও, তো বাবারই একটু দেখছো পুরো ভাজা ভাজা হয়ে গেছে, তার মানে হয়ে গেছে একটু পেট। এই দেখো বন্ধুরা, পুরো পাতা দেখছো ভাজা ভাজা হয়ে গেছে, তার মানে একদম হয়ে গেছে। দেখি, যে খাবে সে বুঝবে, আর যে না খাবে সে পস্তাবে। চলে এসো বন্ধুরা, কে কে খাবে দেখো পার্সে পাতুরি। এই দেখো, চলো গরম গরম ভাতে পার্সে পাতুরি। গরম গরম ভাতে পার্সে পাতুরি দেখো। এবার মাছটা দিয়ে দেবো বন্ধুরা, দেখছো তো গরম গরম ভাতে কে খাবে চলে এসো। আর মশলা দিয়ে মাখালে তো ব্যাপারই আলাদা।